এই মৈত্রী যে পানির মিনারেল ওয়াটার যেটা উৎপাদন এবং বোতলজাতকরণের একটা কারখানা, এর বাইরে এখানে বিভিন্ন শারীরিক এবং দৃষ্টি প্রতিবন্ধী বা বিভিন্নভাবে প্রতিবন্ধীদেরকে সমাজে যাতে অবহেলিত বা নিগৃহীত না থাকে, তাদেরকে সামাজিকভাবে সমাজে পুনর্বাসনের জন্য বিভিন্ন ধরনের, কাউকে কম্পিউটার প্রশিক্ষণ, কাউকে আপনার হয়তো দেখা যাচ্ছে যে মোবাইল ফোনের যা আপনার কিভাবে রিপেয়ার করা যায় বা সার্ভিসিং করা যায় সেইটা। আবার এখানে যাদের যারা একটু কানে কম শোনে তাদের জন্য যে অডিওমেট্রিক যে সার্ভিস, সেটা অর্থাৎ কতটুকু মেশিন লাগাইলে সে কানে শুনতে পাবে, তার সেটার জন্য যে সিস্টেম এখানে আছে। তারপরে যারা চোখে দেখে না তাদের পড়াশোনার জন্য এখানে ব্রেল সিস্টেমের যে বই, সেগুলো এখানে প্রিন্ট হয় এবং সেখানে এখানে বাইন্ডিং হয়ে সেটা আবার ছড়িয়ে দেওয়া হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেখানে এটা প্রয়োজনীয়তা রয়েছে। এটা সমাজসেবা মন্ত্রণালয়ের অধীন একটা প্রতিষ্ঠান এবং এখানে শারীরিকভাবে যেমন কেউ জন্মগতভাবে ত্রুটি থাকে, আবার অ্যাক্সিডেন্টের পরেও কারো হাত থাকে না, কারো পা থাকে না, এরকম ভাবে অ্যাক্সিডেন্ট যখন হয় সেই মানুষগুলিকে কর্মক্ষম রাখার জন্য কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ বানানোরও এখানে কারখানা আছে। বাট সেই কারখানার যে প্রোডাক্টিভিটি যে কোনো কারণেই হোক আপ টু দি মার্ক হয়ে ওঠে নাই। এবং এটার যে প্রচার প্রভাকাণ্ডা, এটার যে উৎপাদিত যে মিনারেল ওয়াটার খুবই মানে মানসম্পন্ন। যে এটার নাম হচ্ছে আপনার মুক্তা, পানির নামটা ব্র্যান্ড নেমটা হচ্ছে মুক্তা। কাজেই এনারা খালি পানি উৎপাদন করে না, এনারা প্লাস্টিকের যত গৃহস্থলী জিনিস, যেমন মনে করেন গামলা বলেন, বালতি বলেন, তারপরে ক্লিনসিং এর জন্য আপনার কি বলে বেলচা, তারপরে পানির জন্য জগ, মানে 120 ধরনের আইটেম, মগ, এগুলি উৎপাদিত হয় এই মুক্তা ব্র্যান্ডে। কিন্তু এটার প্রচার প্রপাগান্ডাটা না থাকার কারণে এটা যদিও মানে অনেক পুরনো প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠান 2004-এ 26 অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আধুনিকায়নটা উদ্বোধন করেছিলেন। কিন্তু পরবর্তীতে এটার যে ধরনের ব্র্যান্ডিং দরকার, প্রচার প্রপাগান্ডা করে এই প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ানো এবং এই প্রতিষ্ঠানকে একটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা, যাতে মুক্তা ব্র্যান্ডের সেই পানির বোতলই বলেন আর প্লাস্টিক ব্যবহার্য জিনিসপত্র বলেন, এগুলো যদি বাজারে আমরা ভালো মতো বাজারজাত করতে পারি, তাহলে এটা দিয়েও সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করার সুবিধা হবে। এটার যে লভ্যাংশ হবে সেটা দিয়ে আমাদের যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী আছে, কেউ শারীরিক প্রতিবন্ধী, কেউ দৃষ্টি প্রতিবন্ধী, বিভিন্ন ধরনের প্রতিবন্ধী আছে, তাদেরকে সমাজে আরো ভালোভাবে পুনর্বাসন করার জন্য শেখা যাবে। সেই জন্য আমরা সচিব এবং ডিজি ফ্যামিলি আমাদের সমাজ কল্যাণ সহ এখানে আমরা এখানে ডেপুটি ডাইরেক্টরও আছে, বা এখানে যে আপনার যিনি এক্সিকিউটিভ ডাইরেক্টর উনি, এবং আমাদের এখানকার যে কেমিস্ট বা স্টাফ ওনারাও আছে। তো এখানে একটা আরো ভালো জিনিস যেটা হচ্ছে এখানকার যে স্টাফ মুক্তা, তার 50% হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী মানুষ, আর 50% হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক মানুষ, অর্থাৎ প্রতিবন্ধীদের কর্মসংস্থানের একটা সুযোগ আছে। এবং ওইখানে যে ট্রেনিং সেন্টার আছে, ট্রেনিং সেন্টারের মধ্যেও প্রতিবন্ধী লোক আছে যারা ট্রেনার হিসেবে কাজ করতেছে। কাজে আমরা চেষ্টা করবো এই প্রতিষ্ঠানকে কিভাবে আরো বেশি আধুনিকায়ন করে ভালোভাবে কাজে লাগানো যায়, প্রতিবন্ধীদের আর্থিক, সামাজিক এবং মানসিক উন্নতির জন্য এই প্রতিষ্ঠান কিভাবে আরো ভালো কাজে লাগতে পারে সেটা দেখার জন্য আমরা আজকে এসেছিলাম, এবং আমরা আজকে এটা দেখলাম। আমরা ভবিষ্যতে এই ব্যাপারে আধুনিকায়নের জন্য পরিকল্পনা গ্রহণ করবো।